বিভিন্ন চাকরির পরীক্ষার ইন্টারভিউয়ের ক্ষেত্রে হবি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রায় সব ধরনের পরীক্ষা, সরকারি বেসরকারি সব ক্ষেত্রেই হবি জিজ্ঞেস করা হয়, বা তুমি অবসর সময়ে কি করো এই বিষয়টি প্রশ্ন করা হয়। এখন প্রশ্নটি যদি ইংলিশ ভার্সনে হয় তার উত্তর ইংলিশ ভার্সনে দিতে হবে, বাংলা ভার্সনে হলে বাংলা ভার্সনে দিতে হবে, যেগুলো হিন্দি ভার্সনের পরীক্ষা সেখানে হিন্দি ভার্সনে কোশ্চেন হলে হিন্দি ভার্সনে উত্তর দিতে হবে। এখন এই হবি অনেক ধরনের হয়। এর আগের ভিডিওতে আমাদের 50-52 রকম হবি নিয়ে একটি ভিডিও আছে, কত ধরনের হয়। তার মধ্যে যার যেটা হবি তাকে সেই হবি ইন্টারভিউয়ে বলা উচিত। নিজের মন গড়া কোনো হবি একটা বলে দিলাম সেটা উচিত নয়, কারণ সেখান থেকে যেটা তুমি বলবে সেখান থেকে পরবর্তী অনেক প্রশ্ন হবে, যে প্রশ্নগুলোর উত্তর সঠিকভাবে দেওয়া দরকার, এবং সেটা তখনই তুমি দিতে পারবে যদি সেই হবিটা তোমার অরিজিনাল হবি হয়। আর যদি পরীক্ষায় উত্তর দেওয়ার জন্য বানিয়ে কোনো একটা হবি করে যাও তাহলে কিন্তু তুমি উত্তর দিতে পারবে না, এবং যারা ইন্টারভিউ বোর্ডে থাকবেন তারা এটা খুব স্পষ্টভাবে বুঝে যাবেন যে তোমার এটা অরিজিনাল হবি নয়, তুমি জাস্ট ইন্টারভিউটা ফেস করার জন্য বা পার্সোনালিটি টেস্টটা ফেস করার জন্য হবিটা বানিয়ে বলছো। এর আগে এই বিভিন্ন ধরনের হবি নিয়ে আমাদের ভিডিও ছিল আমাদের চ্যানেল গভর্নমেন্ট জব এডুকেশনে। যারা পুরনো ভিউয়ার্স তারা জানো, যেহেতু আমাদের আগের চ্যানেলটি ডিলিট হয়ে গেছে তাই আবার ভিডিওগুলো আমাদেরকে করতে হচ্ছে অনেক ভিউয়ার্সদের রিকোয়েস্টে। এখন আজকের আমাদের আলোচনা গার্ডেনিং বা বাগান পরিচর্যা, এই ধরনের যে হবি, কেউ যদি তার হবি গার্ডেনিং বলে, রুপটপ গার্ডেনিং বলতে পারে, বা হচ্ছে সবজি গাছ লাগানো, ফুল ফল গাছ লাগানো, এরকম বিভিন্ন জন বিভিন্ন রকম বলতে পারে। এখন এই হবিটা যাদের অরিজিনাল হবি তারা এই হবিটা নিয়ে অবশ্যই বলতে পারো। এখান থেকে যা প্রশ্ন হবে সেই ধরনের প্রশ্নগুলোর জন্য রেডি থাকতে হবে। এখন কি ধরনের প্রশ্ন হতে পারে সেই নিয়ে আজকের আলোচনা, কারণ একটা হবি তোমাকে ভালোভাবে জেনে যেতে হবে। আর যদি কারো কোনো হবিই না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সে এই হবিটা বলতে পারো, তবে তার আগে এই পুরো ভিডিওটা ভালো করে শুনতে হবে এবং কি বলতে চাইছি সেটা বোঝার চেষ্টা করো। যে ধরনের প্রশ্নগুলো রেডি করতে বলবো সেই ধরনের প্রশ্নগুলো রেডি করবে, তাহলেই হবি সম্বন্ধে একটা আইডিয়া হবে। যেগুলো অফিসার র্যাঙ্কের পরীক্ষা বা বেশি মাইনের চাকরি অ্যাকচুয়ালি, বা অন্য কথায় বলা যায় যে ইন্টারভিউগুলোই 10 মিনিটের বেশি টাইম ধরে ধরা হয়, সেখানে অবশ্যই হবি সম্বন্ধে জিজ্ঞেস করা হয় এবং হবি থেকে আবার পরবর্তী অনেক প্রশ্ন করা হয়। WBCS, WBANAS, ADA বা যে কোনো গ্রুপে অফিসার পোস্টের ক্ষেত্রে বা IAS IPS পরীক্ষার ক্ষেত্রে তো অবশ্যই হবি সম্বন্ধে অনেকক্ষণ ধরে টানা প্রশ্ন করা হয়। এখন তুমি কোন পরীক্ষার ইন্টারভিউ দিতে যাচ্ছ বা পার্সোনালিটি টেস্ট দিতে যাচ্ছ তার উপরে তোমার নির্ভর করবে যে এই হবি সম্বন্ধে তোমাকে কতক্ষণ ধরবে, কতটা ডিপলি ধরবে। যাই হোক, গার্ডেনিং মানে বুঝতেই পারছো, প্রত্যেক ঘরেই সকলেরই নেশা আছে। কেউ টবে ফুল গাছ লাগায়, কেউ অল্প একটু মাটি থাকলে সেখানেই গাছ লাগানোর চেষ্টা করে, কেউ ছাদের মধ্যে গাছ লাগানোর চেষ্টা করে। এখন গাছটা অনেক রকম হতে পারে, প্লাস্টিকের টবে হতে পারে, মাটির টবে হতে পারে, সিমেন্টের টবে হতে পারে, চীনামাটির পাত্রে হতে পারে, আবার নিজের উঠোনে সেখানে যদি মাটি থাকে সেই মাটির মধ্যে সেখানেও ডিজাইন করে সেখানেও গাছ লাগাতে পারে। এই যে গাছ লাগানোর স্বভাব, এটাকেই বলা হয় গার্ডেনিং। এখন গার্ডেনিং অনেক কিছুর উপরে হতে পারে, শুধু ফুল গাছের উপরে হতে পারে, শুধু মশলার উপর বা স্পাইসেসের উপরে হতে পারে, শুধু মেডিসিনাল প্লান্টের উপরে হতে পারে। আবার অনেক রকম প্লান্ট হয়, একটা ইনডোর প্লান্ট, একটা আউটডোর প্লান্ট। ইনডোর প্লান্ট যেটা ঘরের ভেতরে হয়, অনেকে ঘরের ভেতরে লাগাতে পছন্দ করে, আবার আউটডোর হয় যেটা ঘরের বাইরে লাগাতে পছন্দ করে। ইনডোর অর্থাৎ এরা সূর্যের তাপ এদের বা সূর্যের আলো এদের বেশি প্রয়োজন হয় না, অল্প ছায়াযুক্ত স্থানে বা ঘরের যে আলো সেই আলোর মধ্যে গাছ বাঁচতে পারে। আউটডোর যেখানে সূর্যের আলো প্রয়োজন হয়, এটা হচ্ছে আউটডোর প্লান্ট। এখন ইনডোর প্লান্ট কী কী সেই ধরনের জিনিসগুলো জানতে হবে। কী কী ইনডোর প্লান্ট হয়, কোনগুলো আউটডোর প্লান্ট হয়। আবার কিছু প্লান্ট আছে যারা ইনডোরেও বাঁচতে পারে, আউটডোরেও বাঁচতে পারে, সেরকম প্লান্ট বা উদ্ভিদও আছে। সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, সবজি গাছ হোক, মশলা জাতীয় গাছ হোক, মেডিসিনাল প্লান্ট হোক, যে কোনো গাছই হোক। এবং
তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয় তাহলে অবশ্যই এই গাছগুলোর কিছু কিছু বিজ্ঞানসম্মত নামও তোমার জানা দরকার, কারণ তোমাকে বিজ্ঞানসম্মত নামও জিজ্ঞেস করতে পারে। তুমি বললে যে আমার ঘরে মানি প্লান্ট আছে, তখন সঙ্গে সঙ্গে তোমাকে বলবে যে মানি প্লান্টের অ্যাকচুয়াল নামটা কী বা এর বিজ্ঞানসম্মত নাম কী। বিভিন্ন রকম আবার ফুল গাছ, সেই ফুল গাছেরও আবার বিভিন্ন রকম ব্যাপার আছে। মরশুমি কোনো একটা সিজনাল প্লান্ট, একটা 3 মাস 4 মাস বাঁচে, সেরকম শুধু শীতকালে দেখবে অনেক ফুল হয়, সেরকম কিছু গাছ আছে। তাহলে সেই গাছগুলো কোনগুলো সেগুলোর নাম জানতে হবে। কিছু কিছু ক্ষেত্রে তার বিজ্ঞানসম্মত বা সায়েন্টিফিক নেম জানতে হবে। আবার কিছু কিছু গাছ আছে যারা 1 বছর বাঁচে, 1 বর্ষজীবী, কেউ কেউ আছে দ্বিবর্ষজীবী, আবার কোনো কোনো গাছ আছে যারা বহুবর্ষজীবী। কিছু কিছু ফুল গাছ যাদেরকে একবার লাগালে বহুবর্ষজীবী বাঁচে, যেমন ধরো জবা বহুবর্ষজীবী। তাহলে এরকম তোমাকে প্রশ্ন করবে কোনগুলো 1 বর্ষজীবী, কোনগুলো দ্বিবর্ষ, কোনগুলো বহুবর্ষজীবী, এবং কিছু কিছু ক্ষেত্রে তাদের বিজ্ঞানসম্মত নামও জানতে হবে। ঠিক একইভাবে সবজির ক্ষেত্রেও যারা সবজি চাষ করে সেই ক্ষেত্রেও সবজি তোমার কোনোটা সিজনাল, কোনোটা 1 বর্ষজীবী হতে পারে। এখন এইগুলো কোনগুলো 1 বর্ষজীবী, কোনগুলো বহুবর্ষজীবী, এই জিনিসগুলো জানতে হবে। আবার এই গাছগুলো পরিচর্যা করার জন্য তোমার টবটা কেমন, টবের জল কোন দিকে নিষ্কাশন হয়, টবের মধ্যে যে মাটি আছে সে মাটি তুমি কিভাবে প্রস্তুত করবে, মাটির সঙ্গে কি সার দেবে, কোন কোন সার দেবে। আবার এই যে বিভিন্ন ধরনের গাছ, এগুলোতে কী কী রোগ হতে পারে, তুমি কোন কোন রোগ তুমি পরিলক্ষিত করেছো তোমার বাগানে গাছ লাগানোর জন্য, সেই রোগগুলো বলো। এবং সেটার যখন রোগটা হয়েছিল তুমি কি করেছিলে, কোন ওষুধ দিয়েছিলে, বা তুমি সার প্রয়োগ করো কোন সার দাও, কোথায় থেকে সার কিনে আনো, সেই সারের রেট কত, এরকম প্রচুর প্রশ্ন হতে পারে। যদি তোমার অরিজিনালি এই হবিটা হয় তবেই তুমি কিন্তু তার সঠিক উত্তর দিতে পারবে। তুমি যদি গার্ডেনিংকে মন থেকে ভালোবাসো তবেই তুমি তার সঠিক উত্তর দিতে পারবে, নাহলে তোমাকে এমন এমন প্রশ্ন করবে তুমি তার উত্তর খুঁজে পাবে না। আর ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তারা তখন খুব সহজেই বুঝে যাবেন যে এটা তোমার বানানো হবি। বোঝা গেল কি বলতে চাইছি? এখন এইভাবে রেডি হতে হবে। বা তোমার নিজের যদি এই হবি নাও থাকে, যাদের এই হবি আছে, তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিচিত, তাদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে কী ধরনের গাছ আছে, তারা কিভাবে গাছে পরিচর্যা করে, কিভাবে সার দেয়, সেই জিনিসগুলো তোমাকে জেনে আসতে হবে তার কাছ থেকে। তাহলেও তোমার অনেকটা এক্সপিরিয়েন্স হবে। গাছে যেমন কেঁচো সার দেয়, কেঁচো সার একটি গুরুত্বপূর্ণ সার, যেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম ছাড়াও সমস্ত ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট সবগুলোই সামান্য পরিমাণে থাকে। এখন এই কেঁচো সার কীভাবে প্রস্তুত করা হয়, তুমি কি ঘরে প্রস্তুত করেছো? বেশিরভাগ ক্ষেত্রেই না বলবে, তবে ঘরে প্রস্তুত করাটাও সহজ, সেটাও একটা টপিক। আবার এই কেঁচো সার তুমি কোথায় কিনতে পাও, কেঁচো সার কীরকম দেখতে, কেঁচো সারের কী উপকারিতা, এই ধরনের বিভিন্ন প্রশ্ন করতে পারে। মাটি যদি অ্যাসিডিক হয় সেই ক্ষেত্রে মাটিতে কী দিতে হয়, মাটি যদি ক্ষারীয় হয় সেই ক্ষেত্রে মাটিকে কী দিতে হবে, তাহলে সেই ধরনের বিষয়গুলো জানতে হবে। মাটি নিউট্রাল, কত পিএইচে মাটিকে নিউট্রাল বলা হয়। পিএইচ যদি 7 হয় তাহলে সেটাকে নিউট্রাল বলা হয়। 7-এর যত কম হবে তখন সেটা হবে অ্যাসিডিক সয়েল, 7-এর যত বেশি হবে তত সেটা হবে ক্ষারীয় সয়েল। এখন তুমি যখন মাটিকে তোমার পিএইচ পরিবর্তন করতে চাইবে, তাহলে সেই পরিবর্তনটা তুমি কিভাবে করবে? মাটিটাকে পুরো টব থেকে নিয়ে সেটাকে ভালো করে গুঁড়ো করে মিশিয়ে তার সঙ্গে যে পরিমাণ তার যদি অ্যাসিড হয় তাহলে চুন দিতে হবে বা ডলোমাইট দিতে হবে, যদি ক্ষারীয় হয় তাহলে সেটার ক্ষেত্রে কি দিতে হবে এবং সেটা কিভাবে মেশাতে হবে, সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে। এছাড়া তোমার বিভিন্ন ধরনের গাছ আছে, কোনো ক্ষেত্রে কেউ ট্রি হতে পারে, কেউ শ্রাব হতে পারে, কেউ ক্ষেত্রে হচ্ছে ক্রিপার্স হতে পারে, তো লতানো গাছ হতে পারে, বিভিন্ন ধরনের গাছ হতে পারে। আবার কালারফুল গাছ আছে অনেক, বিভিন্ন রকম, কোনোটা হয়তো সবুজ, সেটাই আমরা স্বাভাবিক যেন দেখি। কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন প্লান্ট যারা ঘরে লাগায়, পাতাবাহার গাছ, সেখানে কালারফুল হলুদ, লাল, বিভিন্ন রকম কালারফুল গাছ হতে পারে। তাহলে সেই গাছগুলো কি, তার নাম কি, সেগুলো জানতে হতে পারে। আবার অনেক গাছ আছে যেগুলোর মেডিসিনাল ভ্যালু আছে, যেমন অনেকে পুদিনা পাতা চাষ করে, থানকুনি পাতা চাষ করে, সেইগুলো তুমি কিভাবে লাগিয়েছো বা কি, যেটা অ্যাকচুয়ালি তোমার যেটা অরিজিনাল হবি সেই হবি। তোমার যদি বলো যে না আমি শাক চাষ করি, পালং শাক, পনকা শাক, কলমি শাক, তাহলে সেইগুলোর বীজ কোথা থেকে আনো বা কীভাবে লাগাও, কোনগুলো ভেজিটেটিভ প্রোপাগেশনে হয়, কোনগুলো সিডের মাধ্যমে হয়, অর্থাৎ কোনগুলো গাছের ডালপালা কেটে হয়, কোনগুলোর কোনো শাখা কেটে লাগিয়ে দিলেই হবে, কোনগুলো বীজের মাধ্যমে হবে, কোনগুলো চারার মাধ্যমে হবে, এই রকম প্রচুর প্রশ্ন। এখন এই প্রশ্নগুলো সম্বন্ধে জানতে হবে।
তবেই তুমি তার সঠিক উত্তর দিতে পারবে। গাছের যখন রোগ পোকা লাগবে, রোগের জন্য একরকম ওষুধ, রোগের জন্য ফাঙ্গাসের কারণে হতে পারে, সেক্ষেত্রে ফাঙ্গিসাইড দিতে হয়। ব্যাকটেরিয়ার কারণে হলে সেই ক্ষেত্রে ব্যাকটেরিয়াসাইড দিতে হবে। যদি পোকা লাগে তাহলে সেই ক্ষেত্রে ইনসেকটিসাইড দিতে হবে। যদি তোমার অনেকটা এরিয়া জুড়ে হয়, তুমি ঘাস মারতে চাও, তাহলে সেই ক্ষেত্রে হার্বিসাইড দিতে হবে। এই ধরনের কোন ওষুধ কখন দিতে হবে কি, সেই বিষয়গুলো কিন্তু জানতে হবে ডিটেলসে, তবেই তুমি সঠিক উত্তর দিতে পারবে। এখন ইন্টারভিউ বোর্ডে যদি তোমার অরিজিনাল হবি গার্ডেনিং হোক বা না হোক, যদি কোনো প্রশ্নের উত্তর জানা না থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলবে যে স্যার এই মুহূর্তে আমার এটা মনে পড়ছে না বা এটা আমার জানা নেই। কোনোভাবেই আন্দাজে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে না। মানে আন্দাজে বললাম যদি লেগে যাবে, এই জিনিস ইন্টারভিউ বোর্ডে চলে না। ইন্টারভিউ বোর্ডে তোমাকে সঠিক উত্তরই দিতে হবে। যদি না পারো, একটা মানুষ সব কিছু জানা সম্ভব নয়, যদি না পারো বলে দেবে আমার জানা নেই, কোনো অসুবিধা নেই, সেই ক্ষেত্রে ওনারা কিছু মনে করবেন না। কিন্তু ইন্টারভিউ বোর্ডে কোনো সময় মিথ্যা কথা বলা উচিত নয়। একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারভিউ বোর্ডে যারা ইন্টারভিউ নিচ্ছেন তারা অনেক এক্সপিরিয়েন্সড, এবং এক্সপিরিয়েন্সের থেকে বড় ব্যাপার, তারা প্রতিনিয়ত এই ধরনের প্রচুর ছেলেমেয়ের ইন্টারভিউ নিচ্ছেন, এবং তাদের ইন্টারভিউ নিয়ে তাদের যে এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা চোখ মুখ দেখলেই বলে দেবে ছেলেটি কতটা স্মার্ট বা এর পার্সোনালিটি কেমন। এবং এই কারণেই ইন্টারভিউয়ের আরেকটি নাম পার্সোনালিটি টেস্ট, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখবে ইন্টারভিউ কথাটাই লেখা থাকে না, সেখানে লেখা থাকে পার্সোনালিটি টেস্ট। বিশেষ করে অফিসার পোস্টের ইন্টারভিউয়ের ক্ষেত্রে সেখানে পার্সোনালিটি টেস্ট করা হয়, কারণ তোমার পার্সোনালিটি কেমন তার উপর নির্ভর করবে তোমার ভবিষ্যৎ চাকরি জীবন। তুমি ভবিষ্যৎ চাকরি জীবনে কতটা সফল হতে পারবে, তুমি পাবলিককে কেমনভাবে হ্যান্ডেল করতে পারবে, বা তুমি যদি স্কুল টিচার হও তোমার স্টুডেন্টদেরকে তুমি কেমনভাবে হ্যান্ডেল করতে পারবে, এই সমস্ত বিষয়ই যাচাই করা হয় পার্সোনালিটি টেস্টের মাধ্যমে। এবং তার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হবি। তোমার কেমন হবি এবং তার উপর নির্ভর করছে তুমি কেমন ধরনের মানুষ, সেটাও সেখান থেকে যাচাই হয়ে যায়। তুমি কি গান শুনতে ভালোবাসো, তুমি গান করতে ভালোবাসো, তুমি কি নাচতে ভালোবাসো, না তুমি কি গাছ লাগাতে ভালোবাসো, কেউ গল্পের বই পড়তে ভালোবাসে, কেউ ওল্ড এজ কয়েন কালেকশন করতে ভালোবাসে, কেউ পোস্টেজ স্ট্যাম্প কালেকশন করতে ভালোবাসে, এ ধরনের বহুত বিষয়। আবার কিছু কিছু গাছ আছে যেগুলোর জল বেশি প্রয়োজন হয়, কিছু গাছ আছে যেগুলোর জল খুব কম প্রয়োজন হয়। ক্যাকটাস জাতীয় গাছে বা পাম জাতীয় গাছে যেগুলো, সেগুলোর ক্ষেত্রে দেখবে জল কিন্তু অনেক কম প্রয়োজন হয়, সেগুলোর জল বেশি পড়লে কিন্তু গাছ পচে যাবে বা মরে যাবে। সেই জিনিসগুলো তোমার নলেজ থাকতে হবে। আবার কিছু ক্ষেত্রে জলের অভাব হলেই কিন্তু গাছ শুকিয়ে যাবে। বিভিন্ন শাক জাতীয় গাছ যাই লাগাবে সেখানে জল কিন্তু বেশি পরিমাণে দিতে হবে। সুতরাং এই বিষয়গুলো জানতে হবে। ফল, একটা প্রশ্ন আসবে যে ফল, ধরো পেয়ারা গাছ, সবেদা গাছ, বেদানা গাছ, এগুলো তো অনেক বড় বড় গাছ, আতা গাছ, এগুলো বড় বড় গাছ, কিন্তু এগুলোকে যদি কি টবে লাগানো সম্ভব? অবশ্যই টবে লাগানো সম্ভব। তুমি যেমন জায়গায় লাগাবে তোমার গাছের আয়তনও সেরকম বাড়বে। যখনই গাছের রুট বা মূলটা বাড়তে পারবে না টবের মধ্যে, তখন তার উপরের যে ক্যানোপি সেটাও অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে, এবং সেই ছোট গাছের মধ্যেই তোমার কিন্তু ফল ধরবে। ফল পরিমাণে কম ধরবে, কিন্তু সেখানেও ফল ধরবে, এবং ফলের সাইজও যথেষ্ট ভালোই হবে যদি তোমার মাটির মধ্যে সার এবং মাটির পিএইচ সেটা যথেষ্ট পরিমাণে থাকে। আর এই হচ্ছে বিষয়। এরকম প্রচুর প্রশ্ন কিন্তু হবি গার্ডেনিং থেকে ধরতে পারে। আবার দেখবে অনেকে বনসাই গাছ লাগায় বা বনসাই তৈরি করে। বট গাছের বনসাই খুব ভালো তৈরি করা হয় ঘরের মধ্যে, তেঁতুল গাছের বনসাই তৈরি করা হবে, কামরাঙা গাছেরও বনসাই তৈরি করা হবে। অর্থাৎ যেটা বাইরের ক্ষেত্রে ফাঁকা ফিল্ড পেলে সেখানে বিশাল বড় গাছ হয়, তোমরা জানো, বট গাছ, পাকুড় গাছ, লাকুড় গাছ। এখন এইগুলোই যদি টবের মধ্যে লাগানো হয়, একটা টবের মধ্যেও কিন্তু বট গাছ হবে, এবং সেই বট গাছের ঝুড়িও নামবে। তাহলে এইগুলো হচ্ছে বনসাই, একে বলা হয় বনসাই। এই বনসাইও কিন্তু ঘরে করা যেতে পারে, এটা একটা বিষয়। আবার একটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে কলম। বিভিন্ন কলম করা হয়, কলম বা গ্রাফটিং কি করা হয় জিনিসটা, একটা বড় গাছ যেখানে দুটো ভ্যারাইটির হয়তো আম গাছ, একটা ভ্যারাইটির রুটকে নেওয়া হয়েছে মূলের দিকটা, কাণ্ডের দিকটা, আর একটা গাছের ওপরের ক্যানোপি পার্টটা নিয়েছে, এবং সেটা দুটোকে গ্রাফটিং বা কলম করা হয়। কলম করার মাধ্যমে দুটো গাছের বৈশিষ্ট্য একসঙ্গে থাকে। এরকম আলাদা আলাদা দুটো গাছের মধ্যেও বনসাই হতে পারে। এগুলো আধুনিক কৃষিবিজ্ঞানে এই ধরনের প্রচুর ধরনের বনসাই তৈরি করা হয়, বিভিন্ন রকম আবিষ্কার হচ্ছে। তোমার যখনই এটা গ্রুপে অফিসিয়াল পোস্টের পরীক্ষা হবে, তোমাকে বনসাই থেকেও বা এই গ্রাফটিং এই ধরনের বিষয়গুলো থেকেও প্রশ্ন ডিপলি আসতে পারে। গ্রাফটিং কত ধরনের হয়, বা এই কলম করা কত ধরনের হয়, কলম করার জন্য ওখানে কোন হরমোন দিতে হবে, বা কোন কেমিক্যাল, কোন ওষুধ দিতে হবে, কিভাবে করা হয়, পদ্ধতিগুলো কি, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু ডিটেলসে জানতে হবে। তাহলে আজকে
এই যে টোটাল ভিডিওটায় যত ধরনের প্রশ্ন বললাম, এই প্রশ্নের উত্তরগুলো আবার কিন্তু বড় বড়। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা গুগল থেকে সার্চ করলে পাবে, বা কোনো বিভিন্ন ভিডিও থেকে পাবে, বা বিভিন্ন বই থেকে পাবে। যদি কেউ কোনো বিষয় জানতে না পারো, সেটা কমেন্টস বক্সে কমেন্টস করবে। আমরা চেষ্টা করব সময় পেলে পরের ভিডিওগুলোতে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এছাড়াও আজকের যে হবি গার্ডেনিং নিয়ে আলোচনা হলো, এটা ছাড়াও যদি অন্য কোনো হবি সম্বন্ধে তোমার জানতে চাও, সেটাও কমেন্টস বক্সে কমেন্টস করবে। সেই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আমাদের সময় মতো নিয়ে আসার চেষ্টা করব। যেহেতু আমাদের সমস্ত ধরনের ভিডিও আমাদের আগের চ্যানেলে ছিল, এবং সেখানে তোমরা দেখেও যে সাবস্ক্রাইবার সেটা প্রায় 40,000-এর মতো ছিল, 40,000-এর উপর, প্রায় 44,000 সামথিং, এবং যে টোটাল ভিউয়ার সেটা প্রায় 35 লাখ 40 লাখ ছিল। সুতরাং সেই জিনিস পুনরায় নিয়ে আসতে সময় একটু লাগবে। আমাদের এখন সবাই বিজি, যারাই আমাদের ভিডিও করেন বা স্যার টিচার যারা আছেন। সুতরাং তোমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলোকে আমরা আগে করার চেষ্টা করব। কমেন্টস বক্সে কমেন্টস করবে। আজকের যে আলোচনা হলো গার্ডেনিং, এর বাইরে আশা করি ইন্টারভিউ বোর্ডে গার্ডেনিং নিয়ে তোমার এর বাইরের কোনো প্রশ্ন হবে না। এখন এই প্রশ্নগুলো সঠিকভাবে করে গেলে তুমি অবশ্যই কমন পাবে এবং ভালোভাবে উত্তর দিতে পারবে। উত্তরটা অবশ্যই স্মার্টলি দিতে হবে, যেন মনে হয় তোমার অরিজিনাল সেটাই হবে। এই ছিল আজকের আলোচনা। সকলেই ভালো থাকো। থ্যাংক ইউ।